আমার এনো ম্যানেজারও নাই, দোকান ভাড়াও নাই, ক্যাশিয়ারও নাই, মেসিয়ারও নাই, বা কেউ কিছু দেওয়ার না নাই। সব কাস্টমারের উপরে কষ্ট বেশি। যেমন কাস্টমারের উপর কি মানে কাস্টমার 80% 100-র ভিতরে 80% কাম করে কাস্টমারে, আমার 20%। তো আপনার দোকানে কোনো মানে যে ভাই আমার দোকানে কোনো ক্যাশিয়ার নাই, নিজে নিয়ে নিজে খায়, নিজের হাতে 14 বার করে লয়ে খাইবেন আর টিয়া এটা দিতে হালাইবেন। আমি এটাই বুঝি। আর আমি এর থেকে ভাগ করে নিয়ে খালি হেরো। আমি চাই না কে দেয় না না দেয়। ইদানিং বেশি মানুষ অনেক একটু ভালো রাখতে হয়। আচ্ছা ভাই, বাংলাদেশে অনেক জায়গায় অনেক চাঁদাবাজি হয়, অনেক গরিব মানুষকে এই রকমের ব্যবসা করতে দিলে অনেক ভাই চাঁদাবাজির জন্য বেশি হয় আমার ইউটিউব আলারা। যেমন চাঁদাবাজির জন্য বেশি করে ইউটিউব আলারা। চাঁদাবাজি যদি আইতো নাইলে একবার হয়ে যেত। ইউটিউব আলারা আইয়ে 7টা বাজে, আমি আই 8টা বাজে। কোনো চাঁদাবাজি টাজি নাই, কেউ নাই। হেন এলাকার ওলার আমার খুব ভালোবাসে। ইউটিউব আলারা মনে করেন 4,000 হুন্ডা দিয়ে আয়া মাছের ভিতরে হাত না দিয়ে কয় লবণ হয় না, ওই না এই না, এতদিন কইছে ভালো না হন, আবার কি এর উল্টাইতে চায়। আয়া আমার দোষ ধরে, বোতলে ময়লা এইছে ছোট কাটে ইউটিউব আলারা যেটি এটি না আয়া মনে করেন অনেক জ্বালা। আমি হাসছাই দিল দিয়ে মাপ চাই দিয়ে আপনার আইয়েন না হেরো রয়েছে। আচ্ছা মিজান ভাই, আপনি যে এই যে মানুষকে একটা সেবা দিচ্ছেন, মানুষ আপনার দোকানে খেয়ে একটা তৃপ্তি বোধ মনে করতেছে, আপনি এইটা কি আনন্দ ফিল করতেছেন বা আপনার এটা ভালো লাগাটা আপনারা ভাই এনে কেউ কাবজাব করেন না, ভাত নাই অনেক, ভাত আরো 10 মিনিট পরে হইবে। আরে ভাই সবচেয়ে ঘটনা হয়েছে কি, আজ আমি ইউটিউব ওয়ালারা কিছু আমার বদনাম ছড়ানোর চেষ্টা করতে আছে। আমার কিছু রেস্টুরেন্টের মালিক আইয়ে ওনারা কাস্টমার চাই যায় এই কইতে আছে। আমার কথা হয়েছে আমি তো ওনাদেরকে দাওয়াত দিই না। কি রকমের শুরু করছেন? আমি একজনের ভালো করে ভাত ব্যস্ত, আমি রিস্টার কাম করতাম। তারপরে উনি যে 15 দিন না আসার কারণে অনেক মানুষ ছায়া জ্বালায়। আমার সামনে ডাস্টবিন ছিল, এই লাকড়ি মাকড়ি হয়ে রয়েছে। তখন চিন্তা করছি আমি দেশের মধ্যে পরে যে ভাত করছি 3 কেজি চাইলের ভাব শেষ, পরের দিন 6 কেজি চাইলের ভাও শেষ, এর 9 কেজি চাইলের ভাও শেষ। এমন করতে 25 কেজি আসিল। 25 কেজির ঘরে একদিন চৌকি চ্যানেলে ভাত খাইতে বয়াম এরকম সিস্টেম। পরে কয় ভাই 2-3টা চৌকি আমি কিছুই করি নাই। পরে নিয়ে যে অবস্থা, এটা যে এত বড় কাল হয়ে দাঁড়াইবে আমি জানি না। আচ্ছা মিজান ভাই, এই যে সব দোকানের একটা ক্যাশিয়ার থাকে বা সব দোকানের যারা সার্চ করার লোক থাকে, তো আপনার দোকানের এই ডিফারেন্ট কাহিনীটা যদি আমাকে একটু খুলে বলতেন যে কাহিনী। আমি 20-22 বছর ধরে এমনি বেশি কাঁচা মাল বেশি। আগে এই পাবলিকের নিজের হাতে ম্যাচটা নিত, টিয়া বালতি চালাইতো। আলু পেঁয়াজ বেশি পাবলিকের নিজের হাতে ম্যাচটা নিত, টিয়া বালতি চালাইতো। রিক্সা গ্যারেজের কাম করছি, সবাই টিয়া নিয়ে এই ডিপার ভিতরে হালাইতো। রিক্সার লগে করলে রিক্সার লগে এটা কিন্তু রিক্সার গ্যারেজে টিপা। রিক্সার গ্যারেজ 1 বছর কাম করছি, এটা ভিতরে ভাগে টিয়া হালাইতো। এই সময় 20 টিয়া 10 টিয়া 50 টিয়া বড় আমার হরে 100 টিয়া। যেমন বাতের হোটেলে আয়া আমি চিন্তা করছি বাতের হোটেল এমনি চালামু, আল্লাহ রহমতে চালাইতেছি। 1 বছর 19 দিন হয়েছে আমি বাতের হোটেল চালাই। 1 বছর। আপনার এই ভাতের দোকানে কোনো ম্যানেজার নাই বা নিজে নিয়ে কিছু নাই, এইটা যদি আপনার মুখ থেকে একটু আমাদেরকে বলতেন।